আসসালামু আলাইকুম। সবাইকে জানাই রমজান মোবারক। আজকে একটা সত্যি অতি বাস্তব একটা কথা বলি। মানে এটা আমি নিজেই শুনছি, নিজেই দেখছি, দেখার পর বা শোনার পর এতটা খারাপ লাগছে যে কিভাবে সম্ভব এটা। শাশুড়ি মানে ছেলের মা ছেলেকে তাবিজ করে যাতে করে বউয়ের কাছ থেকে দূরে রাখতে পারে। মানে সমস্ত কথাবার্তা, বউয়ের কোনো কথা, বউয়ের সাথে কোনো ভালো কোনো সম্পর্ক, বউয়ের সাথে ভালোবাসা যেন না থাকে। সব যেন মায়ের উঠতে বসতে মা, খেতে মা, তারপরে সব মা। মানে একটা আছে না তসবি বলা হয়, সে কিন্তু মা ছাড়া কিছুই না। সেরকম একটা তাবিজ শাশুড়ি করলো, ছেলেকে করলো। তো যাই হোক, উনি কি ভুলে গেছেন যে ওনারও মেয়ে আছেন, যে উনি আরেকটা মেয়ের ক্ষতি করতে চাচ্ছেন, যে মেয়েটা সকল সবকিছু ছেড়ে একটা পরিবারের মধ্যে আসে, সব ছেড়ে মা বাবা ভাই বোন। তো ওনার মেয়েও তো সব ছেড়ে তার একটা পরিবারের জন্য আসে। তো উনি কি করে পারলেন ওই মেয়ের ক্ষতিটা করতে? তো যে মেয়ের ক্ষতিটা উনি করছেন, বেশি দিনই নাই, যেই করছে এই জিনিসটা, তারও কপালে দুর্ভাগ আসতেছে, তার মেয়ের কপালে সেটা আসবে। আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। হুম। তো কি লাভ? এসব মাদের বলি, কি লাভ? ছেলেকে কান পরামর্শ, ছেলেকে এটা বউ সম্পর্কে, এটা ওই সম্পর্কে। আরে আরে বাবা, নিজেও তো একদিন বউ ছিলেন না? শাশুড়ি তো ছিলেন। উনি যদি কখনো যদি শাশুড়ির সংসারে অশান্তি মানে কষ্ট পেয়ে থাকেন, তাহলে ওনারও তো উচিত হবে যে আমি শাশুড়ি হয়েছি, আমি আমার ছেলের বউকে সেই পরিমাণ ভালোবাসবো, যেই পরিমাণ ভালোবাসা আমি কখনো আমার শাশুড়ির কাছ থেকে পাইনি। সেই প্রত্যেকটা শাশুড়িদের এটা ভাবা উচিত। আমি আশ্চর্য হয়ে গেলাম, এরা কি মরবে না? এদের কি মরণ নাই? এরা কি অমর হয়ে থাকবে? আল্লাহর কাছে কি জবাবটা দিবে? কেন একটা মেয়ের সংসার অশান্তি করে? হ্যাঁ, কেন? সে ভুলে যায় না তার ২ টা মেয়ে, তারও কিছু, কিছু মেয়ে সংসার করে। যাই হোক, তো আমি মনে করব যে এই সমস্ত শাশুড়িরা যেন এসব থেকে দূরে থাকেন। ছেলের সংসার অশান্তি না করে নিজের মেয়ের সংসারে একটু অশান্তি করেন দেখেন তো কেমন লাগে?